ভারত আর আমেরিকার মধ্যে এখন চলছে একটা বড়সড় বাণিজ্য যুদ্ধ। যেখানে ট্রাম্প ভারতের উপর ট্যারিফ লাগিয়েছে, সেখানে ভারতও ট্রাম্পের উপর ট্যারিফ লাগানো শুরু করে দিয়েছে। আর ভারত এই পাল্টা জবাব দিয়েছে ডিজিটাল ট্যাক্স দিয়ে। কি এই সম্পূর্ণ গল্প, কিভাবে এই ট্যারিফ যুদ্ধ শুরু হলো, আর আমেরিকা কি ভারতের উপর আবার কোনো বড় শুল্ক চাপাবে, নাকি ভারতের কড়া অবস্থানে তারা পিছু হটবে, এই ভিডিওতে আমরা জানব পুরো গল্প একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তাই শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন, কারণ এই গল্পের শেষে রয়েছে টুইস্ট। তো বন্ধুরা, প্রথমে বুঝে নিই কীভাবে এই ঝামেলা শুরু হলো। 2025 সালের এপ্রিলে ট্রাম্প পৃথিবীর সব দেশের উপর ট্যারিফ আরোপ করেন। তিনি বলেন, আমেরিকার বাণিজ্য ঘাটতি একটা জাতীয় জরুরি অবস্থা, তাই তিনি সব দেশের ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেন। মানে সব আমদানি পণ্যের ওপর কমপক্ষে 10% শুল্ক দিতে হবে বলে ঘোষণা করেন। কিন্তু কিছু দেশের জন্য এই শুল্কের হার আরও বেশি ছিল, যেমন চীনের ওপর 145%, ভারতের ওপর 26% আর ভিয়েতনামের ওপর 46%। ট্রাম্প বলেন, ভারত আমেরিকার পণ্যের ওপর 52% শুল্ক চাপায়, তাই আমরা তার অর্ধেক মানে 26% শুল্ক চাপাব। এটিকে তিনি বলেন রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক। কিন্তু এই ঘোষণার পর বিশ্ব বাজারে হইচই পড়ে যায়, শেয়ার মার্কেট ধসে পড়ে, ব্যবসায়ীরা আতঙ্কে পড়ে। তাই ট্রাম্প এপ্রিলেই ঘোষণা করেন এই বাড়তি শুল্ক 90 দিনের জন্য স্থগিত থাকবে, যাতে দেশগুলোর সঙ্গে আলোচনা চলতে পারে। এই সময়সীমা প্রথমে ছিল 9 জুলাই, কিন্তু পরে তা বাড়িয়ে 1 আগস্ট 2025 করা হয়। এই সময়ের মধ্যে ভারত, জাপান ও ইউরোপের মতো দেশগুলো আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছে। এখন আসি ভারতের ডিজিটাল ট্যাক্সের গল্পে। 2020 সালে ভারত একটা 2% ডিজিটাল সার্ভিস ট্যাক্স চালু করে, যাকে বলা হয় ইকুয়ালাইজেশন লেভি। এই ট্যাক্স গুগল, ফেসবুক, নেটফ্লিক্স, আমাজনের মতো বড় টেক কোম্পানির ওপর চাপানো হয়, যারা ভারতের ডিজিটাল সার্ভিস দিয়ে টাকা কামায়। এই ট্যাক্স থেকে ভারত প্রতি বছরে প্রায় 3500 কোটি টাকা আয় করে। আমেরিকা এই ট্যাক্সকে বৈষম্যমূলক বলে অভিযোগ করে, কারণ এটা মূলত আমেরিকান কোম্পানিগুলোকে টার্গেট করে। কিন্তু মেইন খেলাটা এখানে আসে, আর তা হল 2021 সালে ভারত একটা সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে 2024 সালের মধ্যে এই ট্যাক্স তুলে নেবে, কিন্তু সম্প্রতি ভারত সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। ভারত বলছে, আমরা ডিজিটাল ট্যাক্স তুলব না যদি না আমেরিকাও আমাদের পণ্যের ওপর শুল্ক কমায়। এই কড়া অবস্থানই আমেরিকাকে আরও ক্ষিপ্ত করেছে। এখন আসি মূল বিষয়ে। 28শে জুলাই 2025 সালে, মাত্র একদিন আগেই ভারত আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমাদের ডিজিটাল ট্যাক্স থাকবে, আর এটা আমাদের অধিকার। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, এই ট্যাক্স আমাদের অভ্যন্তরীণ নীতির ব্যাপার এবং আমরা আমেরিকার চাপের কাছে মাথা নত করব না। এদিকে ভারত আর আমেরিকার মধ্যে একটা বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চলছে। ভারত টেক্সটাইল, পোশাক আর জুতার মতো খাতে আমেরিকার পণ্যের জন্য ভারতে বাজার খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু ভারত কৃষি আর ডেয়ারি খাতে কোনো ছাড় দিতে রাজি নয়। আর অপরদিকে আমেরিকা চায় ভারত তাদের কৃষিপণ্য যেমন ভুট্টা, সয়াবিন আমদানি করুক, কিন্তু ভারত বলছে আমাদের কৃষকদের স্বার্থ প্রথম। কিন্তু এই আলোচনা এখনও কোনো ফল দেয়নি। ট্রাম্প বলেছেন ভারতের সঙ্গে চুক্তি খুব কাছাকাছি, কিন্তু 1 আগস্টের সময়সীমার আগেই কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কম। যদি চুক্তি না হয়, তাহলে আমেরিকা ভারতের ওপর 26% বা তার চেয়ে বেশি শুল্ক চাপাতে পারে। এই হুমকির মুখে ভারত তার ডিজিটাল ট্যাক্স বজায় রাখার সিদ্ধান্তকে আরও শক্ত করে রেখেছে, যাতে ট্রাম্প যদি অধিক বেশি ট্যারিফ লাগায়, তাহলে ভারত ডিজিটাল ট্যাক্সের ফায়দা উঠাতে পারে। এটা যেন একটা বার্তা, ভারত তার অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে কোনো আপোষ করবে না। কিন্তু এই লড়াইয়ের ফলাফল কি হতে পারে? প্রথমত, যদি আমেরিকা 1 আগস্ট থেকে বাড়তি শুল্ক চাপায়, তাহলে ভারতের রপ্তানি, যেমন টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল আর সামুদ্রিক পণ্য ব্যয়বহুল হয়ে যাবে। এর ফলে ভারতের ছোট ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়তে পারে। দ্বিতীয়ত, আমেরিকান টেক কোম্পানিগুলোর জন্য ভারতে ব্যবসা করা আরও খরচের হবে, ফলে নেটফ্লিক্স বা আমাজন প্রাইমের সাবস্ক্রিপশনের দাম বাড়তে পারে। তবে ভারতের জন্য এই ডিজিটাল ট্যাক্স একটা বড় অস্ত্র। এই টাকা আমাদের শিক্ষা, স্বাস্থ্য আর উন্নয়নের কাজে লাগছে। বিশ্বব্যাপী ভারতের এই অবস্থান অন্য দেশগুলোকে অনুপ্রাণিত করছে। ফ্রান্স, ইউকে আর ইতালির মতো দেশও ডিজিটাল ট্যাক্স চালু করেছে, তাই ভারত এখানে একা নয়। কিন্তু এই ঝগড়া ভারত আমেরিকার সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। আমেরিকা যদি বাড়তি শুল্ক চাপায়, তাহলে ভারতও পাল্টা শুল্ক বাড়াতে পারে, যা দুই দেশের বাণিজ্যের জন্য ক্ষতিকর হবে। বন্ধুরা, গল্পটা শুধু শুল্ক আর ট্যাক্সের লড়াই নয়, এটা ভারতের আত্মসম্মানের লড়াই।
আমরা একটা সময় বিদেশি শাসনের বিরুদ্ধে লড়েছিলাম, আর এখন আমরা ডিজিটাল দুনিয়ায় নিজেদের অধিকার প্রতিষ্ঠা করছি। ভারতের এই কড়া অবস্থান আমাদের জাতীয় গর্বের প্রতীক। আমাদের ডিজিটাল ট্যাক্স আমাদের অর্থনীতির জন্য একটা শক্তি, আর এটা আমাদের দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। আমি আশা করি ভারত আর আমেরিকা একটা ভারসাম্যপূর্ণ চুক্তি করতে পারবে, যেখানে দুই দেশই জিতবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, ভারতের এই ডিজিটাল ট্যাক্সের অবস্থান কি ঠিক, নাকি আমেরিকার সঙ্গে আরও নমনীয় হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।